এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য সুখবর, কমানো হলো গ্যাস সিলিন্ডারের দাম। ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি ওষুধে উঠে গেল শুল্ক। এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য সুখবর, কমানো হলো গ্যাস সিলিন্ডারের দাম। এক লাফে অনেকটা কমলো বাণিজ্যিক এবং ঘরোয়া গ্যাসের দাম। ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে দেখা গেল 3টি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে। ফলে ক্যান্সারের ওইসব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। আমজনতার দৈনন্দিন ব্যবহারের একাধিক জিনিসের দামও কমতে পারে। দেশের তৈরি পোশাকের দাম কমল। জুতো, চামড়া শিল্পকে চাঙ্গা করতে ফোকাসড স্কিম, চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে। সস্তা হবে জুতো, চামড়ার জ্যাকেট, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস। খেলনা তৈরিতে দেশকে গ্লোবাল হাব বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল ও গাড়ির লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা। কোবাল্ট পাউডার এবং লিথিয়াম আয়ন ব্যাটারির বর্জ্য, স্ক্র্যাপ, জিঙ্ক এবং আরও 12টি গুরুত্বপূর্ণ খনিজের উপর মূল কাস্টমস শুল্ক থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে। তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশের শুল্ক কমায় দাম কমবে মুঠোফোনের। এই খবরে খুশি সাধারণ মানুষ। ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। এছাড়াও ফ্রোজেন ফিশ অর্থাৎ বরফজাত মাছের দাম কমল। ফ্রোজেন সামুদ্রিক মাছ সহ একাধিক সিফুডের দামও কমবে। জাহাজ নির্মাণ শিল্পে প্রয়োজনীয় জিনিসপত্রের, অন্যান্য মেরিন প্রোডাক্টেরও দাম কমছে। তবে বাজেটের ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম। ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। গ্রামীণ এলাকায় স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে আরও সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে সরকার। এর ফলে পড়ুয়ারা ব্রডব্যান্ড ব্যবহার করে পড়াশোনা করতে পারবে। মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণার জন্য ভারতে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হবে। আয়করে ছাড় মিলেছে অনেকটাই। আগে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হতো না। এবার সেই সীমা বাড়িয়ে 12 লক্ষ টাকা করা হলো। অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।